সুপ্রভাত বন্ধুরা। আজ না হয় শুরুটা করলাম ঘরের বাইরের থেকেই। এটা আমার বাড়ির রাস্তা। ভাবছেন এত সকাল সকাল বাড়ির রাস্তায় কি করছে? না না, কিচ্ছু না, একটু জাস্ট হাঁটা দিচ্ছিলাম। বড্ড বেশি শরীর ভারী হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, তার একটু মাত্র চেষ্টা। আর এই যে রোজ দিনকার কাজ। ওহো, আজ তো আবার ছুটির দিন, তো কাছাকাছি তো থাকবেই, ম্যান্ডেটারি। কাছাকাছিগুলো করে নিলাম, কারণ না কাছাকাছিগুলো এখন না করলে রোদের তাপ যতই হোক শুকোতে চাইবে না। একটু মোটা মোটা জাতীয় জিনিসগুলো শুকোতে একটু দেরি হয়, তো সেই জন্য কেচে নিলাম। এরপর ঘরগুলো মুছবো, ঝাড় দেবো। ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরেই মুছছি। আর মোছার পরে অ্যাজ ইউজুয়াল যা কাজ থাকে, এই বাড়ির এই রুমটা মোছো, ওই রুমটা মোছো। তারপরে কাজগুলো, এই বাসি কাজগুলো বা এই প্রাত্যহিক যে কাজ, সেগুলো যত তাড়াতাড়ি হয়ে যায় না, ঘরটার মধ্যেও একটা শান্তি থাকে, একটা অলসতা থাকে না। আর অলসতা থাকে না বলেই সকাল সকাল আমি এই কাজগুলো আগে করে নিই। কারণ কেন বলুন তো, ঘুম কিছুতেই ভাঙতে চায় না, তার ওপরে যদি হয় ছুটির দিন। তো সকালবেলায় টিউশনি পড়িয়েছিলাম, এত শরীরটা খারাপ যে মাথা তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল বিছানায় যেয়ে শুয়ে পড়ি। দেখলাম না, ঘুম তো আমায় ভাঙাতেই হবে। উপায় কি? এই যে আমার সাহায্যের হাত, ঘরের কাজ। ঘুম ভেঙে গেল। শরীরটা আর একদম চলছে না, বড্ড শ্যাক করছে, শীত করছে, কিন্তু এদিকে ঘামও হচ্ছে। এই যা, কাপড়গুলো তো মেলতেই ভুলে গেছিলাম। সকাল সকাল কাপড় কেচে পরে মেলতে ভুলে গেলাম। এক ভুলো মন হয়েছে। আসলে অলসতা, পুরোটাই অলসতা গ্রাস করেছে। সকালে কাপড়গুলো কেচে নিলাম, ফার্স্ট কাজ করলাম, আর এইদিকে কাপড় মেলতেই ভুলে গেছি। যেটার জন্য কাচা সেটাই যদি না হয়, দেখি যদি মেলে পরে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় তাহলেই ভালো। আমারও কাজটা একটু সার্থক হবে। আজকে সেরকম বিশেষ কিছু কাজ ছিল না, কাপড় কাচাও ছিল না সেরকম। কারণ না, ওই যে বললাম, সর্দি, কাশি, জ্বর, এর মাঝখানেও এই কাজগুলো না থাকলে নিঃশ্বাসে বড় কষ্ট হয়। কারণ এগুলোই তো আমার নিঃশ্বাস, এগুলোই আমার আনন্দ, এইদের মধ্যেই আমি ঘিরে থাকি। ওহো, ছুটির দিন একটু রসিয়ে কষিয়ে মাংস। সকালবেলা ভেবেছিলাম আলুর দম আর লুচি করব, তাই আলু সেদ্ধ করেছি। আর এইদিকে তরকারি হয়ে গেছে। এটা হচ্ছে পুঁই কুমড়োর তরকারি বড়ি ফোড়ন দিয়ে, যদিও আমি পুঁই পছন্দ করি না। আর এটা হচ্ছে মাছের ঝোল। একটাই মাছ ছিল, মানে পোনা মাছ, চারা পোনা মাছ। যাই হোক, দুজনাকার হয়ে যাবে। আর এইদিকে মাংস রান্না হচ্ছে। আজকের মাংসটা আমি পুদিনা মাংস করেছিলাম, মানে পুদিনা চিকেন। হেভি টেস্ট হয়েছিল। এই দেখুন, ভাত টাত সব রান্না হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজে। জামা কাপড়গুলো শুকিয়ে গেল। এখন থেকে যদি এত রৌদ্র মামা তাপ দেয়, তাহলে আসল এপ্রিল মাসে রৌদ্র মামাকে কি করব, কোথায় রাখবো? জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। চলুন তুলে নিই। কিছু কিছু জামা কাপড় শুকোয়নি, তো সেগুলো রেখে দিলাম, পরে বিকেলবেলা তুলে নেব। আবার আমি ভুলেও যদি যাই, সারা রাত বাইরে থাকে। বাড়ির বড়রা অনেকবার বারণ করেছে আমায়, এরকম বাইরে রাত্রিবেলায় জামা কাপড় রাখতে নেই। তো আমি কি করি, পরের দিন আবার ওটাকে কেচে মেলে রেখে দিই, সময় মতো তুলে নিই। কি করব বলুন, সব কিছুরই তো কাটান আছে, এটার নাই বা থাক। ওফো, চলুন আবার আপনাদেরকে বলছি, চলুন চলুন। কোথায় যাবেন? এই যে রান্নাঘর, ঘর, উঠোন, বাড়ি, এই আর কি। বিকেলবেলার এটা হচ্ছে ব্রেকফাস্ট বা টিফিন। ওই যে মন চাই কিছু কুচুম কাচুম খাই, মুখরোচক কিছু খাই, তো তার থেকে হেলদি টেস্টি খাওয়াই ভালো। যদিও চিড়ে আমি পছন্দ করি না, তাও পোহা বানালাম। আর এইদিকে আবার চাটাও বসিয়ে দিয়েছি। মাঝখানে টুক করে আবার সন্ধেটা দিয়ে দিলাম, কারণ না সন্ধেটা দেরি হয়ে যাবে তো।
মাঝখানে আমি অনেকটাই গ্যাপ দিয়েছিলাম। তো আলু সেদ্ধটা রেখে দিই, কিছুই আর এর হলো না। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি, সেই হয়েছে অবস্থা। চলুন চাটা করে নিই। চা আর পোহা যদি ইচ্ছে করে তো খাবো, কিন্তু আমি চায়ের সাথে চাটা খেতেই পছন্দ করব। কারণ কেন, গলা যে বড্ড খুসখুস করছে, তাই একটু চা। আর আমার চা তো চিনি ছাড়াই চা হয়, তাই আমি একটু রসিয়ে কষিয়ে একটু টুকটুক টুকটুক করে খাই। কারণ না, চিনি ছাড়া চা একটু স্বাদটাকে ধীরে ধীরে গ্রহণ করি। এর মাঝে চাটাকে বসিয়ে ফুটতে দিয়ে আমার এক গাদা জামা কাপড়, সেগুলো গুছোতে হবে। তো সেগুলো না গুছিয়ে রাখলে যেখানের জিনিস সেখানেই থেকে যাবে। কারণ ওদের তো আবার হাত পা নেই। হাত পা থেকে যে চল আমরা একটু গুছিয়ে পরে আলমারিতে টুক করে ঢুকিয়ে পড়ি, সেটাও তো হবে না। কারণ কেন, কারণ ওরা যে এগুলো পারবে না। সেই আমার উপর ভরসা, সেই আমি পরব, তাহলে আমাকে একটু গুছিয়েই তো রাখতে হবে। কাচা গোছানো এগুলো আমার বড্ড অলসতা লাগে। আগেও আপনাদের বলেছি, কিন্তু কি করব, কাকে বলবো? ওদেরকে তো বলে আর কাজ নেই, তাই আপনাদেরকেই বলছি। ওই যে বললাম আজ সেরকম বিশেষ জামা কাপড় ছিল না, ওই যেগুলো পরার টুকটাকি নোংরা হয়েছিল এইগুলোই আর কি। আর একসঙ্গে আজকে বেশি কাচতেও পাচ্ছিলাম না, কারণ না সর্দিটা প্রচণ্ড হয়েছে। আশা করি আমার গলার আওয়াজে আপনারা বুঝতে পারছেন, মাঝে মাঝেই যে শকশক শকশক করছি। আর ভাল লাগে না সর্দি হলে, কিছু শরীরে কিছু খুঁত 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 করলে একদম ভালো লাগে না। যতই কাজ করি, কাজে ব্যস্ত থাকি, অন্য কিছুতে ব্যস্ত থাকি, শরীরে একটু যদি কিছু হয় বড্ড বিরক্ত লাগে, মনে হয় কতক্ষণে বিদায় নেয়। ওনারাও হয়েছেন একখানা, ওনারা নেবেন বিদায়। বাহ হলো তাহলে, একবার জাকিয়ে বসতে পারলে আর দেখে কে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। চাটা ঢেলে নিতে হবে, নাহলে শুকিয়ে শুকিয়ে চা বাবা পাঁপড় ভাজা হয়ে যাবে। এই যে চাটা ঢেলে নিচ্ছি, কারণ না অনেকটাই কমে গেছে চাটা। যাই হোক, আপনারা ভাববেন গ্লাসে কেন চা খাচ্ছি। ওই যে বললাম আমি টুকটুক টুকটুক করে চা খাবো, স্বাদ গ্রহণ করব, তো সেই জন্য চাটা বেশিক্ষণ গরমও থাকবে আর গলাটাও আরাম পাবে। তাই আমি স্টিলের গ্লাসে চাটা নিলাম। কাপে নিলে বড্ড তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সাথে আবার ফ্যান চলছে। তো আমি আবার এক কাজ করতে করতে আরেক কাজ, আরেক কাজ করতে করতে আরেক কাজ, এইরকমের জন্য আমি এই গরমযুক্ত মানে স্টিলের কাপ বা স্টিলের গ্লাস এগুলোতে আমি চাটা খাই। আপনাদেরকে আমি মাঝে মাঝে কিছু দেখছি না, আমি ভাবছি ক্যামেরাটা চলছে কিনা। নতুন নতুন হাত তো, কি করব বলুন। আর টিভিটা একটু চালালাম, ভাবলাম এই চা খেতে খেতে একটু এক ঘন্টা একটু টিভিটাই দেখা যাক। কী বা দেখবো, আমার ওই এক নাগারে বসে বসে টিভি এইসব একদম পছন্দ হয় না। তাও ভাবলাম একটু দেখি, সাবস্ক্রিপশন নেওয়া আছে ZTV, হইচই, তো কিছু যদি নতুন এসছে তো দেখলাম হ্যাঁ এসছে, কিন্তু আমার ওই সব বসে দেখার ধৈর্য বড্ড কম বাপু। তাই বন্ধ করে দিলাম কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর। কারণ ও মন যেখানে স্বাদ দেয় না, স্বাদ চায় না, সেখানে সেই জিনিসটা করতে কোনো মতেই ভালো লাগে না, তাই বন্ধ করে দিলাম। মাঝখানে একটা ভাই এসেছিল দেখা করতে, তার সাথে আড্ডাটা মারলাম অনেকক্ষণ, মানে ওই গল্প করলাম চা খেতে খেতে। তো সেই চা খেতে খেতে আড্ডা মেরে পরে তারপরে যথারীতি ঘরের কাজগুলো শুরু করতে হবে। আটা মাখা আছে, রুটি করছি। রাত্রিবেলা তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, তার জন্য রুটিটা করব, তাড়াতাড়ি গরম গরম খাবার খাবো, আর কি করব, ঘুমিয়ে পড়ব। এই তো কাজ। আর ছুটির দিনে মনে হয় এই করব সেই করব, কি ছুটি হয় না, শুধু খাও দাও ঘুমাও ওঠো আর কুড়েমি করো, আর এই শরীর খারাপ সেই শরীর খারাপ ওই করতে থাকো।
তার থেকে কাজে ব্যস্ত থাকাই ভালো। আবার ছুটি না দিলেও বিপদ, মনে হয় ছুটিই পাই না। একটা দিনে ছুটি কি আর কিছু হয়, কত কাজ। ও ভালো কথা, বলে রাখি, আজকের রুটিগুলো একটাও ফুলছিল না। কে জানে, ওদেরও বোধহয় আমার মতন গা হাত পা ব্যথা করছিল, তাই একটুও তাপ দিয়েও ফুলছিল না। কারণ না ভেতরটায় গোটাটায় ওদেরও বোধহয় সর্দি ফর্দি কিছু হয়ে গেছে, না হলে রুটি আমার দুখোল হয়ে ফোলে। এই যে রুটি আমি একদম করতে পারতাম না। এই রুটির আমার গুরু হচ্ছে আমার হাজবেন্ড, আমাকে পুরো রুটি করতে শিখিয়েছে। বড্ড ভালো লাগে। এখন সকলে আমার হাতে রুটি খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব করতে আনন্দ পাই। রুটিগুলো যখন দুখোল হয়ে ফোলে পুরো ফুটবলের মতন, তখন মনে হয় আমার যেন নিখুঁত কাজটা হয়েছে। ওফ, আপনাদের সাথে বকবক করলে হবে? আমাকে তো খাবার দিতে হবে, খাবার খেতে হবে। রুটিটা গরম গরম করব, আপনাদেরকে বলেইছি খাওয়ার 15 মিনিট আগে আমি রুটি করি, তার আগে আমি তরকারি ফরকারি করে ফেলি, 15 মিনিট আগে রুটি করি আর গরম গরম খেতে বসি। আগে আমি কি করতাম, অনেক আগে রুটি করতাম, সেই টেস্ট লাগতো না। জানি না গরমকালে কি করব। গরমকালে মনে হয় সে আগের রুটিনেই ফিরে আসতে হবে, আগেই কোনো রকমের ঝপাঝপ রুটিটা করে নেব। না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিদে পেয়ে গেছে, চলুন খেয়ে নিই। আবার দেখা হবে কালকে। গুড নাইট, টাটা।